জান্নাত একজন সুন্দরী মেয়ে। ইমরানের রুমের দরজায় টোকা দিতে লাগল। ভিতর থেকে ইমরান দরজা খুলে বের হতেই জান্নাত দেখে ইমরানের কলার ধরে রুমের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। রুমের দরজা দিয়ে দেখে ইমরান জান্নাতকে বললেন, এ কি, তুমি আমাদের বাড়িতে এসে আমার রুমে ঢুকলা কেন? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। জান্নাত ইমরানের মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগল, আজ তোমার সাথে রাত কাটানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছি। আজ সারা রাত তোমার সাথে থাকব। কে দেখলো আর কে না দেখলো সেটা আমার কিচ্ছু যায় আসে না। জবাবে ইমরান বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি ঠিক আছে? জবাবে জান্নাত বললেন, আমার আজ মাথা ঠিকই আছে, সেদিন মাথা ঠিক ছিল না। ভুলে গেছো যেদিন আমার ড্রয়িং রুমে তুমি কি করেছিলে? ইমরান, তোমাকে আমি বাসায় ডেকেছি। আজ বাসাটা একেবারে খালি, বাড়িতে কেউ নেই। তুমি আজ রাতটা আমার সাথে থাকবা। সারা রাত আমরা রোমান্স করব। জবাবে ইমরান বললেন, জান্নাত, তুমি একটা অবিবাহিত মেয়ে। তোমাদের বাড়িতে যদি আমি রাত কাটাই, কাল সকালে যখন মানুষ জানতে পারবেন জান্নাতের ঘরে একটা অবিবাহিত ছেলে রাত কাটিয়ে গেছে, তাহলে না থাকবে তোমার মান সম্মান, আর না থাকবে আমার মান সম্মান। আমার মা বাবা যখন জানবে আমি একটা মেয়ের সাথে রাত কাটিয়ে এসেছে, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে। তুমি আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে পারবো না। আমি তোমায় অনেক অনুরোধ করেছিলাম, তুমি আমার কথা না শুনে সেদিন চলে আসলে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমার সাথে একদিন হলেও রাত কাটাবো, সেজন্য চলে আসলাম। ব্যাস, চলো শুয়ে পড়ি। এর মাঝে ইমরানের ছোট বোন শেফা এসে দরজায় টোকা দিতে লাগল। ইমরান ভয় পেয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। ইমরান জান্নাতকে খাটের সাইডে শুয়ে পড়তে বললেন, যাতে দরজা থেকে রুমে কিচ্ছু দেখা না যায়। জান্নাতও চুপচাপ খাটের নিচে শুয়ে পড়ে। ইমরান ভয়ে ভয়ে দরজা খুলে দিলে শেফা ইমরানকে বলে, ভাইয়া, তোমার এখানে মেয়ে মানুষের কথা রোজ শোনা গেল, কে এসেছিল? জবাবে ইমরান বললেন, কেউ না। তুই এখানে কি করতে আসছিস? যা রুমে যা, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই কথা বলে শেফাকে সরিয়ে দরজা লাগিয়ে দিল। ইমরান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে লাগল, এবারের মতো বেঁচে গেলাম। খাটের পাশে শুয়ে আছে জান্নাত। ইমরান গিয়ে জান্নাতকে টেনে উঠিয়ে খাটের উপরে বসালেন। বলতে লাগলেন, শেফা আমাদের কথা রচপে রুম চেক করতে এসেছিল। কপাল ভালো, রুমে প্রবেশ করেনি। তুমি এখন চলে যাও, কেউ দেখে ফেললে আমার এই বাড়িতে আর থাকা হবে না। জান্নাত নাছর বান্দা। জান্নাতের একই কথা। জান্নাত আজ ইমরানের সাথে রাত কাটাবে, সকালে বাড়িতে যাবে। জান্নাত এই কথা বলে খাটের উপর শুয়ে পড়লেন। ইমরান চিন্তিত হয়ে ওখানে বসে বসে ভাবতে লাগলো, এখন কি করা যায়। মা খাটের উপর শুয়ে মোবাইল চাপাচাপি করছে। মা এ যুগের হলেও সে খুব স্মার্টভাবে চলাফেরা করে, দেখলে বোঝা যায় না। ওনার একটা ছেলে একটা মেয়ে বিয়ের উপযুক্ত। শেফা মায়ের কাছে গিয়ে বলতে লাগলেন, মা, ভাইয়ের ঘরে একটা মেয়ের কথার আওয়াজ পেলাম। আমি ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ঘরে কার কথার আওয়াজ শোনা যায়। ভাইয়া ভিজা ভেজা কণ্ঠে আমাকে বলল, ঘরে নাকি কেউ নেই। আমার কিন্তু সন্দেহ হচ্ছে মা। শেফার কথা শুনে মা বললেন, তুই ছোট হলে কি হবে? আমার তো মনে হয় তুই পেকে গেছিস। তোর ভাইয়ের রুমে কি আসলো না আসলো সেটা তুই দেখতে যাবি কেন? তোর ভাইয়ের রুমে ওর বন্ধু বান্ধব আসতেই পারে। জবাবে শেফা বললেন, মা, বান্ধবী আসবে মানে? বন্ধু আসলে আসতে পারে, তাই বলে বান্ধবী আসবে? জবাবে মা বললেন, আরে বান্ধবী আসতে যাবে কেন? ওই কথা কথা বললাম আর কি, বন্ধু বান্ধব। মায়ের কথা শুনে শেফা বললেন, মা, তুমি গিয়ে দেখো না ভাইয়ের রুমে কে এসছে। মা প্রথমে শেফার কথায় অতটা গুরুত্ব দেয়নি। শেফা অনেক অনুরোধ করার পর মায়ের মনে একটু সন্দেহ জাগল। মা শেফাকে নিয়ে ইমরানের রুমের দিকে চলে গেল। মা আর শেফা ইমরানের রুমের দরজার সামনে এসে দরজায় টোকা দিতে লাগলেন। কিছুক্ষণ পর ইমরান দরজা খুলে মা শেফাকে নিয়ে রুমের ভিতর চলে গেলেন। ইমরানও পিছু পিছু গেল। ঘরে ঢুকে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেখতে পেলেন একজন সুন্দরী মেয়ে খাটের উপর শুয়ে আছে। মা বলতে লাগলেন, ইমরান, তুই আজকাল বাইরে থেকে মেয়ে এনে ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করছিস? ইমরান মাথা নিচু করে রইল, কোনো কথা বলছে না। মা ধমক দিয়ে ইমরানকে বললেন, কি রে, কথা বলছিস না কেন? বাইরে থেকে মেয়ে এনে ঘরের ভিতরে কি করছিস? ইমরান ভয়ে ভয়ে মাকে বলতে লাগল, আমি জান্নাতকে আনি নাই, জান্নাত জোর করে আমার ঘরে ঢুকেছে।
আমি অনেক অনুরোধ করেও জান্নাতকে রুম থেকে বের করতে পারিনি। আমি সারাক্ষণ ভয় ছিলাম তুমি কখন যেন দেখে ফেলো। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তুমি ঠিক সময় চলে আসছো, না হলে আমার অনেক সর্বনাশ হয়ে যেত। ইমরানের কথা শুনে মা জান্নাতকে বলতে লাগলেন, এই মেয়ে, তুমি কিসের জন্য ইমরানের ঘরে এসেছ? জবাবে জান্নাত বললেন, আমি ইমরানকে ভালোবাসি। ওকে অনেকবার বিয়ের কথা বলেছে, ও রাজি হচ্ছে না, তাই আমি একেবারে চলে আসছে। ইমরানকে বিয়ের কথা শুনে মা বলতে লাগলো, তোমার মতো মেয়েদের কারণেই আজ আমাদের মতো মায়েদের দুর্নাম হয়। তোমার মতো মেয়েদের কারণেই অকালে আমাদের মতন বাবা মা নিজের সম্মান রাখতে না পেরে আত্মহত্যা করে। আর তোমাদের মতো মেয়েদের কারণেই আমাদের যুব সমাজ আজ ধ্বংসের মুখে। তুমি কি একবার আমাদের ফ্যামিলির সম্মানের কথা চিন্তা করলে না? তোমার বাবা তো তোমাকে জন্ম দিয়ে ভুল করেনি। তোমার বাবা চেয়েছিল তোমাকে লালন পালন করে ধুমধাম করে বিয়ে দেবে। তুমি তোমার বাবার সব স্বপ্ন ভেঙে দিয়ে এসব করে বেড়াচ্ছ। এখনো সময় আছে, বাড়িতে ফিরে যাও। জান্নাত মায়ের কথা শুনে বুঝতে পারলেন আবেগের বশে পড়ে জান্নাত কত বড় ভুল করেছে। তাই তো জান্নাত মায়ের হাত ধরে বলতে লাগলেন, মা, সত্যি আমি এত কিছু চিন্তা করিনি। আমার শুধু একটাই চিন্তা মাথায় কাজ করত, আমি ইমরানকে বিয়ে করব। আজ বুঝতে পেরেছি একটা ছেলে যা করতে পারে একটা মেয়ের পক্ষে তা কখনোই সম্ভব হবে না। আমি এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছে, এমন ভুল আর কখনো করব না। জান্নাতের কথা শুনে মা বললেন, অনেক রাত হয়ে গেছে, এখন আর তোমাকে বাড়ি যেতে হবে না। আমার মেয়ে শেফার সাথে ঘুমিয়ে থাকো। কাল সকালে আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসব। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের কারণে আজ যুব সমাজ ধ্বংসের মুখে। আমাদের ওইসব মেয়েদের থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।